ডিভোর্স হয়ে যাওয়ার পর যে বিষয়গুলো নিয়ে সমস্যা দেখা দেয় সেইগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনার বাবার বাড়ি থেকে ছেলেকে ফার্নিচার বা বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়ে থাকে, তাহলে সেটা কি ডিভোর্সের পর আপনি উদ্ধার করতে পারবেন কিনা, এইটার কতটুকু ভিত্তি রয়েছে, আইন কি বলে এই বিষয়ে। চলেন এই বিষয়ে জানি। প্রথমত হচ্ছে, আপনার যখন ওই ছেলেটার সাথে বিয়ে হবে, বিয়ের সময় অনেক কিছু গিফট করে বা যৌতুক যেটাই বলেন না কেন, স্বইচ্ছায় যদি দিয়ে থাকে তাহলে সেটাকে গিফট বলে। গিফটের জিনিস আপনি যে কেউকে দিতে পারেন। এটা শুধু যে আপনার হাজবেন্ড বা আপনার মেয়ের জামাইকে দিবেন এমন না, অন্য কোনো ব্যক্তিকেও দিতে পারেন। তো এই বিষয়ে কতটুকু ভিত্তি রয়েছে ফেরত পাওয়ার বিষয়ে, চলেন আলোচনা করা যাক। আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দিবেন তখন কাবিন করা হবে, ওই কাবিনের টাকাটা সে উদ্ধার করতে পারবে এবং কি পাবে, সেটা তার অধিকার। তবে আপনি ফার্নিচার দিলেন, টাকা দিলেন, গহনা দিলেন, এইগুলা যদি আপনার লিগেল এভিডেন্স থাকে বা আপনি যদি গিফট করে দিয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু আইনে তেমন ভিত্তি নেই। আপনার কিন্তু ওইগুলো আইনে যদি আপনি মামলা করেন তাহলেও পেতে আপনার সমস্যা হবে, কারণ সেইটা কোনো যদি লিগেল ডকুমেন্ট থাকে, আপনি যদি কোনো চুক্তিনামা করেন বা কোনো এগ্রিমেন্ট পেপার থাকে যে এই ডকুমেন্টগুলো আপনি তাকে দিয়েছেন, তাহলে আপনি ওই ডকুমেন্টগুলো ওই জিনিসপত্র, টাকা পয়সা, ফার্নিচার আপনি উদ্ধার করতে পারবেন। অনেকেই বিয়ের সময় চৌকি, খাট, ফ্রিজ, টিভি, আলমারি, এই বাইক, স্বর্ণ অলংকার বিভিন্ন জিনিস দিয়ে থাকে। কিন্তু পরবর্তীতে যখন ডিভোর্স হয়ে যায়, দেখা গেল কাবিন ছিল 5 লক্ষ টাকা, কিন্তু সে 10 লক্ষ টাকার জিনিস ছেলের বাড়ি দিয়ে দিয়েছে। তখন সে হতাশায় ভোগে যে আমি যদি এখন ডিভোর্স হয়ে যায় তাহলে আমি মাত্র 5 লক্ষ টাকা, আমার অধিকারটুকু আমি উদ্ধার করতে পারবো, কিন্তু ছেলেকে তো আমি আর 10 লক্ষ টাকা বেশি দিয়ে ফেলছি, 10 লক্ষ টাকা দিয়ে ফেলছি, তাহলে 5 লক্ষ টাকা বেশি দিয়ে ফেলছি। এখানে আমার করণীয় কি? এইখানে আসলে যদি আপনি ওইভাবে লিগেল কোনো এগ্রিমেন্ট না থাকে, আপনি ওই জিনিসগুলো উদ্ধার করতে পারবেন না। আইন শুধু দেখবে আপনার কত টাকা কাবিন এবং যৌতুক চেয়েছে কিনা, যৌতুক দিয়েছেন কিনা। ওইটা যেহেতু আপনি একটা আপোষের মাধ্যমে, মীমাংসার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে গিফট করে দিয়েছেন, এই জন্য আপনি কিন্তু চাইলেও সহজেই যে জিনিসগুলো আপনার মেয়ের জামাইকে বা আপনার স্বামীকে, যেটাই বলেন না কেন, আপনি যদি দিয়ে থাকেন বা আপনার পরিবার যদি দিয়ে থাকে, সেইগুলা উদ্ধার করা কিন্তু এতটাও সহজ না, এবং আইনি প্রক্রিয়ায় গেলে আপনি এইগুলা উদ্ধার হবে কি হবে না, এরও কিন্তু সন্দেহ রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি কাবিনের টাকাটা পাবেন, কিন্তু আপনি যদি কোনো কিছু বিয়ের সময় 5 লক্ষ টাকা কাবিন কিন্তু 20 লক্ষ টাকা গিফট করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনি লসে আছেন। আপনি গিফটের জিনিসগুলা ফেরত পেতে হিমশিম খেয়ে যাবেন, কারণ এটা গিফট, এটা আপনি তাকে দান করেছেন বা দিয়েছেন। আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন। শেয়ার করে তথ্যটি সকলকে শেয়ার করে দিন, যাতে এরকম ভুল পরবর্তী কেউ না করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।